বাপেও রাজি, ছেলেও রাজি। ওয়া তাল্লাহু লিল জাবিন, তারে কাত করে মাটিতে শোয়াইয়া দিছে। ছুরিটা ধার দিয়া গলার মধ্যে চালাইব। পোলা ডাক দিয়া কি, আব্বা আমার চোখের বাঁধনটা খুইল্লা দেন, আব্বা আমার পায়ের বাঁধনটা খুইল্লা দেন। আপনি যদি আমার চোখটা বন্ধ করে জবাই করবেন, আপনি যদি আমার হাত পাও বান্ধা জবাই করবেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে বলবে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, বাপে নির্দয় হইয়া হাত পাও বান্ধা জবাই করছে। আমার হাত পাও খুইল্লা দেন, গলা আলাদা হয়ে যাবে, আমি ইসমাইলের একটা হাতের আঙ্গুল নড়াচড়া করবে না। হাত তুলে বল আল্লাহু আকবার। এবার হাতের মধ্যে ছুরি নিলেন। এ বন্ধু কি ওয়াজ করবো, রাত্রে ৩টার সময়, রাত্র প্রায় ৩টা বেজে যাচ্ছে। অনেক লম্বা আলোচনা শর্ট করে দিলাম। ইন দি মিন টাইমে ছুরিটা জবাই হাতের মধ্যে নিয়েছে। যখন ছুরিটা গলায় চালাই, মায়ার সুরে আল্লাহ ডাক দিয়ে কয়, হে ইব্রাহিম, কত সত্তার রুবিয়া, তুমি যে স্বপ্নে আদিষ্ট হয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানি কবুল করেছি। আল্লাহ ডাক দিয়ে কি, জিবরাইল, সন্তানের গলায় বাবার ছুরি। আসমানটা থরথর করে, ফেরেশতাগুলো পলক দৃষ্টিতে তাকায় রয়েছে। হচ্ছে কি, থরথর করে পৃথিবীর কম্পন। আর ওই দিক দিয়ে আল্লাহ কই, জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা লইয়া যা। ইব্রাহিম নবীরে কও, আমি আল্লাহ কুরবানি কবুল করেছি, যা যা এই দুম্বাটারে জবাই করতে কয়। সন্তানের পরিবর্তে দুম্বা জবাই হলো। আল্লাহ ডাক দিয়ে আজ ইব্রাহিম, ইব্রাহিম রে কও, ইব্রাহিম যে বলে আসছে আমার হাজেরাকে দাওয়াত খাইতে যা। যাওয়ার পরে যদি জিগায়, বাবা ছেলে খাইছ আমার লাগা কি আনছো, এই গরু দুম্বাটা জবাই করে একটা ভাগ আমার হাজেরার জন্য নিয়ে যেতে বলো। জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে এনিবাই, দয়ালের প্রেম জ্বালা, অঙ্গ জলে জ্বালা কি দিয়ে এনিবাই। সেই দিন যদি দুম্বা কুরবানি না হতো, সেই দিন যদি বাবার ছুরির তলে ইসমাইল জবাই হতো, এখনো সুলতানপুর বাজারে সন্তানের গলায় রশি লাগায়া বাবা সন্তান নিয়ে বাজারে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির পশুর গোশত পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির গোশতের, কুরবানির পশুর রক্ত পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে বান্দার তাকওয়া। ইব্রাহিম নবীর তাকওয়া ছিল প্রবল, সব কাজ ছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আজকে সমাজের ভিতরে বড় বড় গরু কিনে মানুষকে দেখাইবার জন্য, কথা বলেন ঠিক কিনা? বড় বড় গরু কিনে মানুষকে দেখাইবার জন্য। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। যারা ঈমানদার তাদের অভিভাবক হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তো ঈমানদার কে? যারা আল্লাহকে বিশ্বাস করে, নবী রাসূলদেরকে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে, তাকদীরকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ঠিক কি না? এরপরে এই পৃথিবীর সব কিছু মূল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আমাদের নবীজি, যাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, যিনি রাজি থাকলে আল্লাহ রাজি থাকেন। যে রাসূল বলেছেন, আলা লা ঈমান আলিম আল্লাহ মুহাব্বাত আল্লাহ,
যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, তার ঈমান নাই। আমরা দেশে ল্যাব আছে বড় হুজুর, ল্যাব আছে বড় হুজুর, মাথার টুপি আর মাথার রুমাল দেখলে মন হইব যে এর মতন ওলি আল্লাহ দুনিয়াতে নেই। মুখের কথাটি শুনলে মন হইব যে মুক্তা জ্বরতেছে, কিন্তু হাকিকতে শয়তান, হাকিকতে শয়তান। এখন সবচেয়ে বড় মুসিবত ঈমান ধইরা রাখা, ঈমান ধইরা রাখা। আল্লাহ বলছেন যদি তুমি ঈমানদার হও তোমার অভিভাবক আমি। সুবহানাল্লাহ। তা ঈমানদার হলে ঈমানদারের অভিভাবক আল্লাহ। আর আল্লাহ যখন অভিভাবক হয়ে যাবে তোমার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ। আল্লাহ বলছেন সব অন্ধকার। তুই যদি ঈমানদার হ তোর অভিভাবক আমি, কিন্তু চতুর্দিকে অন্ধকার আর আমানুষের আধার থাকলেও আমি আল্লাহ সেই অন্ধকার থেকে বের করে তোমাকে আলোর দিকে নিয়ে যাব। আগে বোঝাতে পারতেছি? তোমাকে আলোর দিকে নিয়ে যাব। এই জন্য যুবক ভাইরা আমার, সবকিছু আল্লাহর পক্ষ থেকে হবে। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। কয়টা জান্নাত? 2টা জান্নাত। আজকে যারা আল্লাহকে ভয় করে না তাদের মুখ দিয়ে যা মন চায় তাই বলতে পারে। যারা নবীকে বিশ্বাস করে না তাদের মুখে দা আসবে কি আর? যারা নবীর দুশমন তাদের অন্তরে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন, তাদের কানের মধ্যে পর্দা ফেলে দিয়েছেন। আজকে আমাদের সমাজে মুখের লেবাস বাপ সাপ দেখলে মনে হয় আল্লাহর ওলি, হাকিকতে বুবা শয়তান। এই পোলা পান্ডে কই কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, সব কথার এক কথা হলো যদি আপনি দুনিয়াতে বাঁচতে চান কয়েকদিন, আর প্রেমিক হয়ে যদি বাঁচতে চান আপনার পরীক্ষা হবেই হবে। ফেরাউনের জ্বর হইছে না, নমরুদ্দার জ্বর হইছে না, জ্বর ইমানদারির হয়। আইয়ুব আলাইহিস সালামের অল বডি পচে গেছে। ইব্রাহিম নবীরে নমরুদের আগুনে ফালাইয়া দিছে। আল্লাহর ইব্রাহিম নবীর আল্লাহ পাক 10টা পরীক্ষা করছে। 10টা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী পাস করছে। এরপরে আল্লাহ ইব্রাহিম নবীরে খলিল বলছে। আর আপনাকে যখন পরীক্ষা করবে, আপনি যখন পরীক্ষা পাস করবেন তখন আল্লাহ পাক আপনাকে বলছেন আমি আল্লাহ তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। আর কিছু লাগবে? তার আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ওয়াল ইলান নূর। যারা আল্লাহ, যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। আর যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত। শয়তানের অনুসরণ যারা করবে তারা জাহান্নামে যাবে। কয়দিন? হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা অনেকগুলা করেছে, সন্তান তো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব তুমি আমাকে নেক সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক তাকে সন্তান দান করেছে। তো পরীক্ষা আসবেই, ধৈর্য ধারণ করতে হবে। ঠিক কিনা বলেন? ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম তুমি সন্তান চেয়েছো, আমি সন্তান দিয়েছি। এই সন্তানকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে জায়গায় কোনো মানুষ নাই, যে জায়গার মধ্যে কোনো তরলতা নাই। ধুধু বালুকাময় প্রান্তরে নিয়ে যাও, জবানটা খুলে বলুন সিদ্ধান্ত কার? ইব্রাহিম আলাইহিস সালাম হাজার আলাইহিস সালামকে নিয়ে
ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এমন একটা জায়গায় গিয়েছেন যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই, পশু পাখি নাই, পানি নাই। দুধু ভালো কামাই প্রান্তরে চলে গেল। ওই মুহূর্তে যাওয়ার সময় মস্কের ভিতরে কিছু পানি নিয়ে গেল, শুকনা খাবার নিয়ে গেছে। যাওয়ার পরে আমার আল্লাহর পক্ষ থেকে আরেকটা পরীক্ষা নাজিল হয়ে গেছে। আল্লাহ বলে, আইস ইব্রাহিম, তোমার সন্তান আর হাজেরাকে রাইখা তুমি এখান থেকে দূরে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হাজেরা সন্তান ছিল না। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে সন্তান চাইছি, আল্লাহ সন্তান দিয়েছেন। আমি আল্লাহর হুকুমে এখানে এসেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ইব্রাহিম তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা হলেন, হাজেরাকে ডাক দিয়ে, হাজেরা তুমি এখানে থাকো, সন্তানটাকে নিয়ে এখানে থাকো, যা কিছু আছে তাই খাও। হাজেরা আলাইহিস সালাম কই, ঘটনা কি? মানুষ নাই, কিছু নাই, আমি মহিলা মানুষ, কোন পুরুষ নাই, ছোট বাচ্চা নিয়ে এখানে খোলা আকাশের নিচে কিভাবে থাকবো? ইব্রাহিম আলাইহিস সালাম কই তুমি থাকো। এবার হাজেরা মনে মনে কয়, স্বামীটা কেমন করে আমাকে রেখে যায়? আবার একটু পরে প্রশ্ন করে, হ্যাঁ স্বামী আমার ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি স্ব ইচ্ছায় আমাকে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর ইশারায় চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাজেরা রে, আমি আমার নিজের ইচ্ছায় আমি যাচ্ছি না, তোমাকে এখানে রেখে যেতে হবে, আমার সন্তানকে এখানে রেখে যেতে হবে। আমাকে যিনি হুকুম করেছেন তিনি তোমার আমার রব, আমার আল্লাহ। এবার হাজেরা ঈমানটা কত তাজা দেখেন। হাজেরা ডাক দিয়া কই, স্বামী ও আল্লাহ বলছে যান, তাড়াতাড়ি যান। আল্লাহ যদি বইলা থাকে আপনি চলে যান, আমি বিশ্বাস করি আপনি চলে গেল, আল্লাহর হুকুমে যদি আপনি যেয়ে থাকেন, আপনি চলে গেল, আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে না খাওয়ায় মারবে না। আর হাত তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করতে হবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে আরো জোরে যাবে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে ফজর আলী সার লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা। হাজার মানুষ ঘুমাই গেছে রে, দেখো প্রেমিক ঘুমায় না। হাই রে আমার যুবক, কি দিয়া বুঝাইতাম? ইব্রাহিম নবী চলে গেছে, যা মস্কের পানি ছিল সব শেষ, যা শুকনা খাবার ছিল সব শেষ। হাজেরা স্তনের দুধ শুকায় গেছে, কিন্তু মস্কের ভিতরে কোনো পানি নাই। হাজেরা তাকায় দেখে একটা পাহাড়, ঝর্ণার পানি চিকচিক চিকচিক করতেছে। সন্তানের জন্য দৌড়াইয়া পানি আনতে গেল, যায়া দেখে আসলে ঝর্ণার পানি নয়, রোদ্রে তাপের কারণে বালুগুলা চিকচিক চিকচিক করতেছে। রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশের মানুষ দেখবে, বিশ্ব দেখবে। এই জন্য আমি আমার কথা ঠিক মতো বলতে হবে। কয়টা বাচ্চা এটা দেখতে লাভ নাই, অ্যালবামটা করে দিতে হবে ফজর আলী রহমতুল্লাহ আলাইহির দরবারে। কিছু লোক যিনি হাইনজাবেলা মরে গেছে তখন তারা কবে কিরি অত সুন্দর ওয়াজ তাই রোজ কোন সময়। আমরা তাদেরকে শামিল রাখলাম, যারা গমের ঘরে পইরা রইছে, আল্লাহ যেন তাদের ঘুমটা কবুল করে।
জিকির আরো পরে শুরু হয় না হইছে কি তা কষ্ট হযরত রাতের 3 মিনিট আগে মাহফিল শেষ সার রাত ওয়াজ কি তা কষ্ট ওরে কলবে কলবে মিল না হইলে এই বসন্ত আমার যুবক ভাইয়েরা আপনারা একটু পরে মনে করবেন যে মাগরিবের টাইম হইছে আমি এটা এমন বাজে নিয়ে ফেলামো রাত্র কড়া বাচ্চি এটা মাথা দিয়ে ঢুকতো না কথা কর ঠিক না বাইশ আমরা তুইলা লইছি কইছে জাম গইলাম দাওয়াত দিয়ে ঘুমাই দিছে নয়ন করে আছে আছে কো তাহলে কেন তুই আমার মনে করছে বিচার আছে তো বাজান আপনার কি কষ্ট হইতাছে তাইলে এটা পরীক্ষা দিতে চাই কি চাই না এখন বলবেন হুজুর এই ওয়াজ তুলছেন কেন এই জন্য তুলছি ডিসলাইনে ওয়াজটা কাজে লাগবে সামনে কুরবানি কথা কোন ঠিক কিনা দরকার আসেনিও এই মুহূর্তে না কইলে আর কমু কোন সময় এটা কি সফর মাসে কমু গভীর মনোযোগ রক্ষা করার মালিককে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ওই সাফা পাহাড়ের মধ্যে গিয়া দেখে পানি নাই বালুগুলা চিকচিক করে সেখান থেকে হাজরা দেখলো মারওয়া পাহাড় চিকচিক করতেছে ঝর্ণা যায়া দেখে সেই জায়গার মধ্যে কোনো পানি নাই পাগলের মতন 6টা দৌড় মারছে 7টা দৌড়ের মাথায় মারওয়া পাহাড়ে যায়া 2টা হাত তুইলা দিছে হাত তুলতে 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 হাজরা মাথার উপরে 2টা হাত তুইলা দিছে আর আমার দেশের গুমটা মৌলবীরা হাত তুইলা দোয়া পায় না আরে শুধুমাত্র 1500 বছর না ইব্রাহিম নবীর আমলেও হাত তুলে দোয়া ছিল কি ছিল না হাজারা এমন ভাবে 2টা হাত তুলে দিছে আল্লাহ ডাক দিকে ও জিবরাইল হাজারার যায় সান্তনা দেয় ছেলের গোড়ার মধ্যে চলে যেতে বল কোরআনের ভিতরে হাজারা যেই 2টা জায়গার মধ্যে দূর দিয়েছে এই পাগলামি দূর 2টা আল্লাহর পছন্দ হয়েছে এই জন্য কিয়ামত পর্যন্ত হাজিরা ওই জায়গার ভিতরে সবুজ বর্ডারে যায় দূর দেওয়ান লাগে কথা বলেন ঠিক কিনা এখনো আসেনি দূর আছে এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে দূর এত পছন্দের দূর সুবহানাল্লাহ বলবেন না এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সময়ের মধ্যে অন্যতম নিদর্শন এই কোরআনের ভিতরে সাফা মারওয়ার নাম আছে না না হায়রে ও সুলতানপুরের বন্ধু ও পীর কামেল শাহসিবি ফজর আলী আল কাদরি রহমাতুল্লাহের উরুস মোবারকের বাবা আমার যুবক ভাইয়েরা যখন হাতটা তুল্লা নামাইছে দৌড়াইয়া সন্তানের কাছে গেছে সতইল তো মার সন্তান আমি পানির জন্য দৌড়াইতাছি আমার সন্তান সেখানে পানি তৃষ্ণায় কাতরাইতাছে জান্নাতের চাবি আমার মা মা গো জান্নাতের চাবি আমার মা এই ছোট্ট পোলাপান তোরা যাইছস তোর আম্মা টেনশন করতেছে আর মা আছে দিকে না টেনশন করে না থাকলে করবো এই জন্য থাকতে মূল্যায়ন করতে হবে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাজারা বলে আমি যখন আমার সন্তান ইসমাইলের কাছে এসেছি আমি দেখলাম আমার সন্তান 2টা পা নাড়াইতাছে পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ
মাটির নিচ থেকে ঝর্ণার পানি বের করতেছি। এই পানি এমন পানি, ডানে বান্দাই হাজেরা পানি বামে যাই, বামে বান্দাই হাজেরা পানি সামনে যাই, সামনে বান্দাই হাজেরা পানি পিছনে যাই। লাস্টে বলছে কিফ, থামো। যেই মাত্র বলছে পানি স্থির হয়ে গেছে, এখনো সেই পানি আছে না নাই? ওই পানির নামই হলো জমজমের পানি। পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম, একমাত্র জমজমের পানি দাঁড়ায়া পান করা সুন্নাত। বিজ্ঞান বলেছে পরীক্ষা নিরীক্ষা করে, এই পৃথিবীর মধ্যে যত মিনারেল ওয়াটার বলো, যত ধরনের ফিল্টারের পানি বলো, যত বিশুদ্ধই করো না কেন, এই পৃথিবীর ভিতরে সব চাইতে বিশুদ্ধ পানি আর মজাদার পানি হলো জমজমের পানি। 2 নম্বরে হলো বীরে শেফার পানি। বীরে শেফা কোনটা? আবার মদিনা থেকে বদরে যাবেন, বদরে যাওয়ার পথে হাতের বামে হলো বীরের আওয়াহা, আর ডান পাশে হলো বীরের আওয়াহা, যেখান থেকে রাসূল তুলে পানি পান করেছেন। আর বীরে শেফা হলো সাহাবায়ে কেরাম নবীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ তৃষ্ণা লেগেছে। আল্লাহর হাবিব বলে, সামনের এই কূপ থেকে পানি পান করো। ওই কূপ থেকে পানি তুলছে, তোলার পরে সাহাবীরা মুখে দেওয়ার পর কয়, নবী গো, পানিটা কেমন যদি দুর্গন্ধ আর লবণাক্ত লাগে। আল্লাহর হাবিব একটু থুতু মোবারক ওই কূপের মধ্যে মেরেছে। এরপরে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার থুতু মুবারকটা যখন পড়েছে, এই পানি আর লবণাক্ত নাই, সুস্বাদু হইয়া গেছে। এই জন্য এটার নাম বীরে শেফা। এই কূপের পানি পান করলে রোগের আরোগ্য হয়ে যায়। আমি নিজে হলুদ, আমি নিজে সাদা 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 কি যে বলে এটাকে, ক্যান্টিন দিয়া আমি এগুলো নিয়ে এসেছি। ছোট ছোট সাদা সাদা আছে, বোতলের মতন ড্রাম আছে, এইগুলো দিয়ে দিয়ে আমি বাড়িতে নিয়ে আসছিলাম। এত সুন্দর পানি, নিজে মুখটা দৌত করলাম, গলার মধ্যে মেসেজ করলাম। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও যুবক, ওই পানি এখনো আছে। জমজমের পানি খুব মজা লাগে। আমি যতবার জমজমের পানি পান করেছি, ততবার জমজমের পানিটা হাতের মধ্যে নিয়ে গলার মধ্যে মেসেজ কইরা কাবা ঘরের দিকে তাকায় বলছি, হে কাবার রব, রবের দিকে একটু খেয়াল করে বললাম, হে কাবার রব, ওই যে আমি দুনিয়ার ভিতরে, দুনিয়ার জমিনে নবীর ক্যানভাসগিরি করি, এই পানিটা গলার মধ্যে লাগাইলাম, এই জমজমের বরকত আমার কণ্ঠের মধ্যে দিও। আর জমজমের পানি পান করলাম, এই পান কইরা বলেছি, আল্লাহ মনের কালিমা তুমি দূর কইরা দিও। এই কথাগুলো বলে 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 নিয়ত করে করে দোয়া করে করে সাফা পাহাড়ের পাশে যাইয়া 2টা হাত এমনি করলাম, কইরা কাবার ঘরের দিকে ছায়া ছায়া দোয়া করলাম। অনেক মজা লাগে, অনেক শান্তি লাগে। যুবক ভাইয়ের আমার, অনেকগুলো কথা বলা যাবে না। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পানি পান করলেন, মা হযরতে হাজেরা পানি পান করলেন। এবার ছেলেটা মোটামুটি একটু আস্তে আস্তে বড় হইতেছে। হঠাৎ করে ইব্রাহিম নবী যেখানে গেছে, স্বপ্নে দেখছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইব্রাহিম, তুমি তোমার পছন্দের জিনিসটা কুরবানি করো। তিনি গরু, তিনি দুম্বা করলেন, উট করলেন, বকরি করলেন। আল্লাহ বলেন, না না, তোমার সবচাইতে পছন্দের জিনিসটা তুমি কুরবানি করো। এই জন্য যুবক ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয়, এই দুনিয়াতে সবচাইতে আমার প্রিয় হলো, পছন্দের হলো আমার সন্তান ইসমাইল। আল্লাহর কাছে চাইছি, আল্লাহ সন্তানটা দীর্ঘদিন পরে দিয়েছে। এবার চিন্তা করলেন আমার আল্লাহকে রাজি করতে হবে। দৌড়াইয়া বাড়ির মধ্যে আসলেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলেটা একটু বড় হয়েছে। এখন ছেলের মার কাছে যদি বলে, তোমার সন্তানটা আমি জবাই করতাম চাই, তুমি কি কও? যতইলে তো মা, পৃথিবীর কোনো মা শুনলে এটা সহ্য করবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটারে ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া, হে আমার বাবা, ইন্নি, অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি, ঘুমের ঘরে, আন্নি, অবশ্যই আমি আযবাহুকা, তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এবার তুমি বলো এই ব্যাপারে তোমার মতামত কি? ওই যেমন বাবা তেমন সন্তান। ইসমাঈল আলাইহিস সালাম বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি
আল্লাহু মিনাস সাবিরিন। ডাক দিয়ে বলে বাবা, ও বাবা, ইয়া আবাতি ফাল, হে বাবা আপনি যা স্বপ্নে দেখছেন তাই করেন, যা আপনি আদিষ্ট হয়েছেন তাই করেন। আন্নি আযবাহুকা, ইব্রাহিম আলাইহিস সালামকে অবশ্যই আমি তোমাকে জবাই করেছি, এই ব্যাপারে তোমার মতামত বলো। ছেলে ডাক দিয়ে কে বাবা যা দেখছেন তাই করেন, সাতাজিদুনি, অবশ্যই আপনি আমাকে অচিরেই পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজনে, আল্লাহ জানেনিও। তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি, সাতরা হাজার দন রে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন, এই তাহিরি সদাই ভাসে নয়নেরি জলে রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন ফজর আলী, তুই আমার জীবন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়ে বলে বাবা আমি রাজি, যা করবেন রাজি। এবার কেউ রেডিও হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারকে ডাক দিয়ে হাজারা ভালো ভালো কাপড় পরে দাও, বাসাদন রে, ঘুরতে যামু, দাওয়াত খাইতে যামু। রওনা হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালামের কাছে শয়তান আসছে। আয়েশা গো তুমি কই যাও, তুমি জানো নি দাওয়াতের নাম লয়া তোমার গলার মধ্যে ছুরি চালাইয়া দিব। ইসমাইল তো আগে থেকে জানে, বাপে প্রস্তাব করছে, পোলা রাজি, কয় থুক মরদুদ শয়তান, পাতুল্লে ডিল মারছে। এখনো যখন জামরা যায় কঙ্কর নিক্ষেপ করতে হয়, কথা কোন হইটা হজের অংশ, কথা কোন ঠিক না? হজ একটা কি মনে করেন, সব ইতিহাস। আবার রওনা হয়ে গেল, মিনায় চলে গেল। বাবা ডাক দিয়া কই পুত্রে এখানে আমি কাজটা করব। বাপেও রাজি, ছেলেও রাজি। এবার ইসমাইল আলাইহিস সালাম কয় বাবা আমি আপনার একমাত্র পোলা, সন্তানের বেশি দিন থেকে আপনার শখ মিটে নাই, আল্লাহকে রাজি করতে যাইয়া সন্তানের গলার মধ্যে ছুরি চালাইবেন। আমার চোখের বরাবর যদি আপনার চোখটা পড়ে আপনার মায়া লাগতে পারে, আমার চোখ দুইটা বাঁধন দিয়া দেন। আপনি আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, আমি নড়াচড়া করব, আপনার একাগ্রতার মধ্যে কষ্ট হবে, এই জন্য আমার হাত দুইটা বাঁধন দিয়া দেন, যেন আমার পা আমি নড়াচড়া করতে না পারি, চোখের দিকে যেন আপনি না তাকায় মায়া না লাগে, আমার চোখ দুইটা আপনি বেঁধে ফেলেন। চোখ বাঁধা হলো, হাত দুইটা বাঁধা হলো। এবার বাবা সন্তানরে বলতেছে, সন্তান আমি আল্লাহকে রাজি করার জন্যে তোমার গলার মধ্যে ছুরি চালাইতেছি। সন্তান কই বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীল পাবেন, টেনশন করবেন না, আমি লড়ব না, আপনি আমার জবাই করে আল্লাহকে রাজি করেন। আল্লাহ রাজি হলে আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাব। এই কথা বলার পরে, হাত পা বাঁধার পরে এবার বাপেও রাজি। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, বাপেও রাজি, ছেলেও রাজি। ওয়াতাল্লাহু লিল জাবিন,
তারে কাপ কিনা মাটিতে শোয়াইয়া দিছে, ছুরিটা ধার দিয়া গলার মধ্যে চালাইবো, পোলা ডাক দিয়া কি আব্বা আমার চোখের বাঁধনটা খুইল্লা দেন, আব্বা আমার পায়ের বাঁধনটা খুইল্লা দেন, আপনি যদি আমার চোখটা বন্ধ কইরা জবাই করবেন, আপনি যদি আমার হাতটাও বান্ধা জবাই করবেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে বলবে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, বাপে নির্দয় হইয়া হাত পাও বান্ধা জবাই করছে, আমার হাত পাও খুইল্লা দেন, গলা আলাদা হয়ে যাবে, আমি ইসমাইলের একটা হাতের আঙ্গুল নড়াচড়া করবে না। হাত তুলে বলো আল্লাহু আকবার। এবার হাতের মধ্যে ছুরি নিলেন, এ বন্ধু কি ওয়াজ করমু, রাত্রে ৩টার সময়, রাত্র প্রায় ৩টা বেজে যাচ্ছে, অনেক লম্বা আলোচনা শর্ট করে দিলাম। ইন দি মিন টাইমে ছুরিটা জবাই হাতের মধ্যে নিয়েছে, যখন ছুরিটা গলায় চালাইব আল্লাহ ডাক দিয়ে ওয়ানাদাইনাহু আই ইয়া ইব্রাহিম, وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. وناديناه أن يا إبراهيم, মায়ার সুরে আল্লাহ ডাক দিয়া কয় হে ইব্রাহিম, কত সাদ্দাকতা রুবিয়া, তুমি যেই স্বপ্নে আদিষ্ট হয়েছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানি কবুল করেছি। আল্লাহ ডাক দিয়ে কি জিবরাইল, সন্তানের গলায় বাবার ছুরি, আসমানটা থরথর করে, ফেরেশতাগুলো পলক দৃষ্টিতে তাকায় রয়েছে, হচ্ছে কি থরথর করে পৃথিবীর কম্পন। আর ওই দিক দিয়ে আল্লাহ কই জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা লইয়া যা, ইব্রাহিম নবীরে কও আমি আল্লাহ কুরবানি কবুল করেছি, যা যা এই দুম্বাটারে জবাই করতে কয়। সন্তানের পরিবর্তে দুম্বা জবাই হলো। আল্লাহ ডাক দিয়ে আজ ইব্রাহিম রে কও, ইব্রাহিম যে বলে আসছে আমার হাজেরাকে দাওয়াত খাইতে যা, যাওয়ার পরে যদি জিগায় বাবা ছেলে খাইছে আমার লাগা কি আনছো, এই গরু দুম্বাটা জবাই করে একটা ভাগ আমার হাজেরার জন্য নিয়ে যেতে বলো। পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি পায়, জ্বালাইতে কতক্ষণ পশু পাখি সব বলো হয় না, লাস্টে ফুলারে নিয়ে ফালাই দিল চুরির নিচে, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনিবাই, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, ঠিক না
এখনো বলো রইলা কোথায় ও মোর জালা রে, জালা কি দিয়ে এনে ভাই। সেই দিন যদি দুম্বা কুরবানি না হতো, সেই দিন যদি বাবার শরীর তলে ইসমাইল জবাই হতো, এখনো সুলতানপুর বাজারে সন্তানের গলায় রশি লাগায়া বাবা সন্তান নিয়ে বাজারে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মান লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির পশুর গোশত পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির গোশতের, কুরবানির পশুর রক্ত পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে বান্দার তাকওয়া। ইব্রাহিম নবীর তাকওয়া ছিল প্রবল, সব কাজ ছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আজকে সমাজের ভিতরে বড় বড় গরু কিনে মানুষকে দেখাইবার জন্য, কথা বলেন ঠিক কিনা? বড় বড় গরু কিনে মানুষকে দেখাইবার জন্য। সদ্রি বাড়ির বেড়া এত বড় গরু কিনছে, আমি কি এত ছোট কিনলে হয়? না, অবশ্যই মোটা তাজা দেখে কিনবেন, নিয়ত থাকবে এরকম। রসুলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? রসুল বলছেন কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নত। যেই ব্যক্তি কুরবানি করলো তার পশমগুলো, কুরবানির গায়ের মধ্যে যত পশম থাকে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক দান করে দেন। এবং রসুল বলতে, তোমরা মোটা তাজা দেখে সুটাম দেহের অধিকারী তোমরা পশু কুরবানি করো, কারণ এই কুরবানিগুলো জাহান্নামের পুলসিরাত পার হওয়ার, ওই জাহান্নামের উপরে যে পুলসিরাত হবে, এই পুলসিরাত পার হওয়ার বাহন হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি আল্লাহর ইবাদত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, লৌকিকতা নয়। ইব্রাহিম নবী যা করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। এখনো ইব্রাহিম নবীর সেই সুন্নাহ আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এই জন্য আমার সুলতানপুরবাসী ওলি আল্লাহর দরবারে এসেছেন। লাস্টের কথা হলো আমাদের অন্তরটা ঠিক রাখতে হবে। হৃদয় যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে লাশ পচবে না, আর হৃদয় যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। তাহলে অন্তর ঠিক করতে হবে কি হবে না? ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, ওর করা অনেক কঠিন। আরে ভাই, দিনের বেলা ফেসবুকে উল্টা পাল্টা বলা সহজ, রাত্রে 3টার পরে আইসা কথা বলা বড় কঠিন। কথা বলেন ঠিক না বেঠি? আজকে যারা দোকানে বসে বসে কথা বলে এরা তো মুনাফিক। মুনাফিক জান থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই জন্য যুবক ভাইরা জবানকে হেফাজত করেন, অন্তরকে হেফাজত করেন। রিজিক দেওয়ার মালিককে আল্লাহ। আরো যে রিজিক দেওয়ার মালিককে। এই যে দেখেন মাহফিলের পরিবেশ কিন্তু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, অনেক ছেলেরা ঘুম থেকে উঠে উঠে আসতেছে। আপনি কি বুঝেন না? কুমকুম ইয়া হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না। আর এই সমস্ত প্রেমিকরা নবীর মহব্বতের আওয়াজ শুনেছে, তাই বিছানায় তাদের মন টিকে নাই। আমার পোলাপানগুলো কোথায় আছো? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহ তোমাদের সকলকে কবুল করুক। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রাজি করেছেন, আমরা রাজি করতে চাই কি চাই না? দুনিয়ায় থাকলে পরীক্ষা হবে, দুনিয়ায় থাকলে সমালোচনা হবে, দুনিয়ায় থাকলে নিন্দা হবে, দুনিয়া থাকলে আপনার বিরুদ্ধাচরণ করবে। সবকিছুর ঊর্ধ্বে যদি আপনি আল্লাহকে মহব্বত করতে পারেন, রাসূলকে মহব্বত করতে পারেন, নিন্দুকের নিন্দা উড়ে যাবে, আপনার প্রেমের নিশান উড়বে। কথা বলেন ঠিক কিনা? বাস পিছনে কান দিবেন না। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সবাই। এমন কাজ করে যান, মরে যাওয়ার পরে যেন ফজর আলীর মতন মানুষ আপনাকে স্মরণ করে। ঠিক। ফজর আলী এখনো হৃদয়ে আছে না নাই? একটু জিকির করব, জিকিরটা মহব্বতে করবেন। আমি বলছিলাম, আমার কিন্তু দাওয়াত করছে 1 সপ্তাহ আগে, বলছে যে রাতে 2টার সময় আইলে চলবো, 3টা আইলে চলবো, আর ভাই সাহেব ফজরের পরে আইলে চলবো। আমি কিটা ভাই কিতা কইতাছে আমি বুঝতাছি না কথা। তো এলে মানে এমন একটা ফেস টেস লাগা না, কইছে ফজর আইলে পরে চলবো, সমস্যা নাই। ওর আমিও ভাবলাম যে মনে মনে সুযোগ জোন পাইছি একটা ডুমাইরা দিখান ওলি আল্লাহ দরবারে টিকিট পাওয়ার তো কটা ব্যাপার সবার আছে, কথা কন ঠিক কিনা? তো আমি যে বারবার আই, আপনারা কি রাগ করেন নাকি সুলতানপুরবাসী?
আমার সুলতানপুরটা ভাল লাগে, কারণ কি লেগে, কারণ সুলতানপুরটা আমার ফুফুর বাড়ি, আমার আত্মীয় স্বজন কিন্তু সুলতানপুর অভাব নেই, আপনারা হয়তো চিনেন না। এই কত এই সুলতানপুর মাঠে খেলা দেখতাম আইসি, আর একটি হাত দিয়ে আডানে দিয়ে বাদাম খাইছি, কি মজা লাগছে বাদাম রে। নিজেও খেলছি, অনেক খেলোই খেলছি, কিন্তু ওই মাঠটাতে বহুত খেলছেন, সাফুরি মাদ্রাসা খেলা আসছিল, আমরা এনে এসে খেলছি। তো যাই হোক, আত্মীয় আছে, আবার আপনারা তো আমাদের পরশ, ঠিক না? খালি ওই হাই রুটটা না, রুটটার এই পাশে তো ঠিক নেই। আপনারা আমার লাগে দোয়া করেন, আমিও আপনারা লাগে দোয়া করি। বাজানো পৃথিবীতে বেশি দিন মানুষ থাকতো না, আজকে এর আঙ্গুল দে হের আঙ্গুল দে, আবার আঙ্গুল দেওয়া দিয়ে বন্ধ করেন, এবার মিল্লা জিল্লা চলুন, গেছে গা সব, গেলেগা শেষ, গেলেগা শেষ। মনে রাখেন, মনে করছে আপনারা খুব মনে রাখবো না, না 3 দিন ফেসবুকের পাতা গরম, 4 দিনের মাথা ফেসবুক ঠান্ডা, 5 দিন পর তো নিজের বই ঠান্ডা। এবারে 40 দিন গণবো, 4 মাস গণবো, গণার পরে লাস্টে আপনার বউরা এক বিড়ে ফাঁদ এক বিড়ে একটা ইঞ্জেকশন দিয়ে দিব। কি তা করবে, হায়াত নাই, তোর জামাই গেছে গা, এমনি খের তোর জীবন চলবো, অনেকটা দেখ, আমরা দেখতাম নি কষ্ট না, আচ্ছা দেহ যদি পাও তো। কলবে কলবে মিলনা, কলবে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ, নিশিরাইতে। আজকে হইলো এটা গান গাওয়ার দিন, কারণ এটা নিশিরাই, এটা হইলো নিশিরাই, কথা কন ঠিক না বেটে? বাবা এই কই আছে, আইবানি আবা? আচ্ছা একটু আড়ো, শরীরটা বার হয়ে গেছে, কাটলে ভালোই পরে বাবা আইস। বাজান আপনারা কি আমার কথা রাগ করছেন? আমি কিন্তু আধা ঘন্টার অ্যালবাম করে নিয়েছি, কালকে ছেড়ে দিব ফজল আলীর ওয়াজ, ঠিক আছে নি? কাম হয়ে গেছে, ঠিক না? তাফসীর করে নিয়েছি, কিচ্ছু কাহিনী কইছি না, এখন জিকির করবো ইনশাল্লাহ। রাজি আছি নিয়ে সবাই?